শুভ সকাল, নমস্কার। টুলুর আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বৃহস্পতিবার, সকালবেলা টাইম ফুলটা কত সুন্দর ফুটেছে দেখুন। আবার 9:30 থেকে 10টা বাজলেই ফুলটা একদম নেতিয়ে পড়ে। এই টাইম ফুলটা আমার মেয়ে এনেছিল একদিনের বাড়ি থেকে। ছোট্ট একটুখানি ডাল কেটে নিয়ে এসেছিল, সেটা নিয়ে এসে একটা টবে লাগিয়ে দিয়েছিল। তা থেকেই এত বড় গাছ হয়ে গেছে। এর অনেকগুলো ঝাড় বেরিয়েছে। প্রতিদিন 4-5টা করে এরকম টাইম ফুল হয়, কিন্তু এই ফুল দিয়ে পুজো দেওয়া যায় না। সকালবেলা মেয়ে পড়তে যাবে, এখন না আমার সঙ্গে গল্প করতে বসেছে। সকাল হলেই যত গল্প। ওকে এখন চুল বেঁধে দিতে হবে আমাকে। এবারে চুল বাঁধতে বাঁধতে কত গল্প বলবে, স্কুলের কথা, পড়তে যাওয়ার কথা, স্কুলে কি পড়া হয়, কোন বন্ধুদের সঙ্গে কি কথা হয়, সব গল্প এই সকালবেলা পড়তে বসবে। বলুন তো, আমার সকালে কাজ নেই, কিন্তু ওর সঙ্গে একটু করে বসতেই হয় আমাকে। সারাদিন আর সময় পায় না, পড়া, গান সব কিছু নিয়ে ব্যস্ত। ও সময় পায় না আর আমিও সময় পাই না। ওই জন্যে এই সকালবেলাটা একটুখানি ওকে নিয়ে বসি। মেয়েরা মায়ের কষ্ট সবসময় বোঝে। ওই জন্য ওর সঙ্গে আমার কত গল্প থাকে। আর মা মেয়ে বেশি বন্ধু হয়, বন্ধুর মতো না মিশলে খুব অসুবিধা। এবারে পড়তে যাবে, রেডি হচ্ছে। আমি ওকে বললাম, পড়তে যাচ্ছিস, তাহলে আমাকে এই বাসনগুলো তুলে দে।
অনেকটা উঁচুতে তো র্যাকটা, আর এগুলো রান্না পুজোর সময় বেরিয়েছিল, ওই জন্য ওকে বললাম আমাকে এই হাঁড়ি ঝোড়া এগুলো সব তুলে দে, ঠাকুরের জিনিস, নইলে আমি তুলতে পারবো না। ওই জন্য আমাকে ধরে ধরে দিচ্ছে, আমি এই বাসনগুলো তুলে দিচ্ছি। আমি পড়তে যাবার আগে করে দিয়ে যা, নইলে এগুলো পড়েই থাকবে। সব তুলে দিয়েছি, এবার রান্না বসিয়ে দিয়েছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখুন কবে সেই দোকান সদা করে নিয়ে এসেছে, এখনও পড়ে আছে, তোলার সময় আর হচ্ছে না। দুষ্টু যাচ্ছে পড়তে, দেখি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। ও বলছে আমাকে একটু এগিয়ে দিয়ে আসতে। এত রাস্তায় কুকুর, আমাকে ওই জন্য বাধ্য হয়ে দিয়ে আসতে হয়। কুকুরগুলো বড্ড তেড়ে আসে। আমি একটু দিতে যাচ্ছি, ওই জন্যে একটু রাস্তার কাজটা দিয়ে আসি, তারপরেও চলে যাবে। আমি দিয়ে চলে এসেছি। এসে আমি ওকে জিজ্ঞেস করলাম চা খাবে কি না, বললো হ্যাঁ চা বসাবো, চা বসিয়েছি। আমি আবার বিছনায় বসে বসে ঘুম থেকে উঠে চা চাই। আমি আরও চাটা খেয়ে নিই, খেয়ে তারপর রান্না বসাবো। আর ঘুম থেকে উঠে থেকে ফোনের কাজ আর শেষ হয় না। আমার রান্না হয়ে গেছে, ও রেডিও হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে গিয়ে। আজকে ভাত, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, পাঁপড় ভাজা, নিরামিষ, আজকে বৃহস্পতিবার। ওকে বললাম খেয়ে নাও, এখনও পর্যন্ত সেই অফিসের কাজ করেই যাচ্ছে ফোনে, কাজ আর শেষ হয় না। বললাম শসা খাবি কিনে, একটু শসাও কেটে দিলাম। আমার সব কাজ হয়ে গেছে। দেখুন আমাদের রাস্তার অবস্থা, জোয়ারের জল উঠেছে, জলের জলটা পুরো রাস্তায় জল ভর্তি। আর এই জল আমার মেয়ে ঘাঁটছে, যত নোংরা জল রাস্তায় এসছে সেই জলগুলো আমার মেয়ে ঘাঁটতে যাচ্ছে, যেতে পারছে না, পাগল করে দিচ্ছে, জলটাও ঘাঁটবে। দেখুন না, আমি টেনে ধরে রেখে দিয়েছি, ওই জল ঘাঁটবে বলে ছটফট করছে। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন।